নমস্কার, আশা রাখি সকলেই খুব ভালো আছেন। আজকে সেই বিশেষ দিনটি, যে দিনটি ভাই আর বোনের মধুর সম্পর্ককে ইঙ্গিত করে। যেদিন বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, জমি না দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। चिरुनी आचड़ा वहां से लेफ्ट हैंड सब लेफ्ट हैंड हाँ ওই হাতে আচড়া আচড়া বাবার যে প্যান্ট ঝুলছে না, ফটো যা আসছে না, দুর্দান্ত। হ্যাঁ হয়ে গেছে, ছেড়ে দাও এবার। এইবার ওই চন্দনটা, যেটা আরেকটা বোল আছে, ওই বোলটাতে যে লিকুইডটা আছে ওইটা চন্দন। ভাই বোনের মিষ্টি মধুর সম্পর্ক সকালবেলায় চাকরিটা আমি পেয়ে গেছি। আজ সারানা কাল সারানা পাইছে দল কাল ভোজনে বিচলা তলে ডুবলো সোনা। কচি কাচাদের এই অনুষ্ঠানে শুধু কচি কাচারাই নেই, আমরাও রয়েছে গ্রামের একমাত্র ভালো যে জামাইটি ছিল, সেও কিন্তু একটা গান গেয়ে ফেললো। আর সত্যি কথা বলতে একেবারে চোখের পলকে এত সুন্দর একটা মুহূর্ত বেরিয়ে গেল না, বলেই বোঝাতে পারবো না। আর বাচ্চাগুলো এত সুন্দর পারফর্ম করেছে, দাঁড়ান পরের বছর আপনাদের আরো আন্ধার হলো মাদার গাছের তলা, খালি হয়ে এলো দিঘির জল, হাটের শেষে সবাই এলো। দেখতে দেখতে সেই মায়াবী রাতটা যেন হাত থেকে বেরিয়ে গেল। আর কয়েকদিন পরে কালী পুজোর অষ্টমঙ্গলা, মাকে সকাল সকাল নিয়ে আসা হয়েছে মন্দির। এইবার চলছে মায়ের পুজো। এখন এই পুজোর মধ্যে যেহেতু আমাদেরও নিজেদের বাড়ির পুজো দিতে হয়, অনেক কিছু কাজ থাকে, তাই ব্লগটা ভালো করে শেয়ার করতে পারলাম না। ইচ্ছে রইল পরের বছর আরও ভালো করে আপনাদের সামনে এই তথ্যগুলো আর এই চিত্রগুলো তুলে ধরার। যদি ভালো লেগে থাকে এই বছর একটু ক্ষমা করে প্লিজ আমার পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতেই পাচ্ছেন মাকে নতুন শাড়ি পরিয়ে এখানে এখন রাখা হয়েছে। মা এই অবস্থাতেই থাকবেন পরের বছর পর্যন্ত। এই পরের বছর পর্যন্ত আমাদের যেন আজ থেকে গুনতে থাকি, কখন আসবে সেই কালী পুজোর দিনটা, কবে কখন পাঁজি বেরোবে। সত্যিকারের যে ডেটটা এখন ইন্টারনেটে পাওয়া যাচ্ছে সেটাই তো কালী পুজো, না অন্য কোনো দিন। রাত্রেবেলায় আবার আমরা একসাথে সবাই খাই, জানেন তো। খাওয়া মানে বিরাট কিছু না, আপনি দামি কোনো রেস্তোরাঁয় যে খাবার পাবেন বা খুব ভালো যে খাবার পাবেন সেটা নয়, কিন্তু কি বলুন তো, গ্রামে সবাই মিলে একসাথে খাওয়ার যে মজা, সেটার একটা মজাই আলাদা। কিচ্ছু না, সামান্য খিচুড়ি, একটা সবজি, কখনো আবার অল্প একটু চাটনি, ব্যাস এই আমাদের মেনু থাকে। কিন্তু গ্রামের সকলে একসাথে, এই যে সন্ধ্যের থেকে একসাথে বসে থাকা, মায়েদের রান্না থাকে না, আমাদের একটু আড্ডা, বাচ্চাদের এই যে কচি কচি হাসি হাসি মুখগুলো, ভাই বোনের খুনসুটি, তার সাথে এই যে এদের একটু নাচ, একটু খেলা, এর মধ্যে সত্যি কথা সময়টা দারুণ দারুণ কাটে। আর এই তো সময়, তারপর তো সবাইকে ফিরে যেতে হবে নিজের নিজের কাজে। কেউ এখানে বসে থাকতে পারবে না, কেউ চাকরির সূত্রে, কেউ শ্বশুর বাড়ি, কেউ নিজের পড়াশুনো, নানান কাজে ব্যস্ত হয়ে পড়বে সবাই। তাই শেষ মুহূর্তে, শেষ দিনটা আমরা এইভাবেই একসাথে কাটাই। তারপর গরম গরম খিচুড়ি যেই নামে, সবাই মিলে একসাথে বসে খাওয়ার যে আনন্দ, যেন মনে হয় বিরাট এক পরিবার একসাথে বসে আছি। গোটা গ্রাম যেন আজকে একসাথে একসাথে সমস্ত দ্বন্দ্ব মিটিয়ে একসাথে এক পরিবার হয়ে ওঠার গল্প। সত্যি কথা বলতে দামি রেস্তোরাঁতেও আপনি এত খুশি পাবেন না, এত আনন্দ পাবেন না, খুব ভালো কোনো মেনুর মধ্যেও এই স্বাদ পাবেন না যে স্বাদ এই একসাথে আড্ডা দিতে দিতে সবাই মিলে খাওয়ার আনন্দ। এই স্বাদ যে একবার পেয়েছে সে কিন্তু প্রতি বছর এর টানে অষ্টমঙ্গলা পর্যন্ত বসে থাকে। ছুটি নিই আমরা প্রতি বছর, মেয়েটার হয়তো এক দুদিন স্কুল অ্যাবসেন্ট হয়, কিন্তু সত্যি কথা স্কুল অফিস এইসবের কথা ভুলে একসাথে এই যে পরিবার হয়ে ওঠার গল্প, এটা যেন আমাদের কাছে আরও বেশি দামি। তার জন্য দরকার হলে বছরের অন্যান্য সময়গুলোতে আমরা ছুটি মেয়েকে দিই না, স্কুল পাঠাই, ওর বাবাও অফিস যায়, কিন্তু এইগুলো ভুলবো না কখনো। ভালো থাকবেন, তাড়াতাড়ি দেখা হবে।